আল্লাহ, কবে সেই দিনটি আসবে, যে দিনটির জন্য আমি উদগ্রীব হয়ে বসে আছি? কবে আমার অন্তর প্রশান্তিতে ভিজবে? কবে সেই দিন, যে দিন আমার দোয়া কবুল হবে? হে বিনয়ী আত্মা, ধৈর্য যখন ধরেছেন এবং আপনার প্রত্যাবর্তন একমাত্র আপনার রবের দিকেই, সুতরাং কোনোভাবে ধৈর্যহারা হওয়া যাবে না। আপনার রবের ওয়াদা আপনার মনে আছে কি? নিঃসন্দেহে কষ্টের পরে রয়েছে স্বস্তি। সেই স্বস্তি তো আপনার ভাগ্যে রয়েছে, এবং আপনার রব যেহেতু আপনাকে তার কাছে নিয়ে এসেছে, সেহেতু তিনি আপনাকে খালি হাতে ফিরতে দেবেন না। আপনি যখন বলেন যে আমার রব আমাকে ভুলে যায়নি তো, তিনি কেন আমার ডাকে সাড়া দিচ্ছেন না? কেনই বা তিনি আমার দোয়ায় কোন এখন বলছেন না? এই যে আপনি আপনার রবের কাছে দোয়া কবুলিয়তের জন্য বারবার কাকুতি মিনতি জানাচ্ছেন, রবের কাছে বলেই যাচ্ছেন, জানেন কি? আপনার দোয়া আপনার রবের কাছে একান্তভাবে প্রিয়। আপনার ইবাদত আপনার রবের কাছে বেশ ভালোবাসার। আপনার রবের কাছে আপনি অতিশয় প্রিয় একজন বান্দা। নতুবা আপনি কখনোই আপনার রবের কাছে আসতে পারতেন না। আপনার রবের দিকের প্রত্যাবর্তন স্বয়ং রবই ঘটিয়েছেন। তিনি তার দিকে আপনাকে অগ্রসর করে নিয়েছেন, কারণ তিনি আপনার ইবাদত, আপনার প্রত্যেকটা পদক্ষেপ অনেক বেশি ভালোবাসেন। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছেন। এমনও দিন গিয়েছে আপনার ক্লান্ত অবচ্ছন্ন হৃদয় মনে হয়েছে যে এখন আর রবের কাছে কিছুই চাইবো না, রবের কাছে যাব না। অনেক তো চেয়েছি, যেহেতু দোয়া কবুল হচ্ছে না, বাদ দিয়ে দিই। ভুলেও এটা করবেন না। মনে রাখবেন, প্রতিদিন আপনার রব আপনার দিদারে বসে থাকে, যে আমার সৃষ্টি আসবে এবং ফিসফিসিয়ে আমার কাছে অনেক কিছু চাইবে। এই যে আমার এক কোমল হৃদয়ের সৃষ্টি, আমার এই সৃষ্টি অনন্যা এবং ভীতু বটে, কেননা সে আমার পৃথিবীকে ভয় করে এবং প্রতিনিয়ত সে আমাকে কত কিছু যে বলে যায়। আমি রব এতটাই আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে তাকে শুনি। যদি সে জানতো, তাহলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সে আমার কাছে থাকতে চাইতো। আমি আমার বান্দার প্রত্যেকটা কথা শুনি, প্রত্যেকটা দোয়া প্রার্থনা জানি। আমি আমার বান্দার হৃদয় সম্পর্কে অনবহিত নই, এমনকি তার প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা, এটার খবরও আমি সৃষ্টিকর্তা রাখি। কেননা আমি যে সৃষ্টি করেছি, আমি আমি জানি কোন জিনিসটা আমার বান্দার হৃদয়টাকে তৃপ্তি দিতে পারে, কোন জিনিসটা আমার বান্দার হৃদয়কে সুপ্রসন্ন করে দিতে পারে। আমি রব তাও নির্ধারণ করে রেখেছি, এবং আমি রব আমার বান্দার অন্তরের খবরও রাখি। কেননা আমার এই সৃষ্টি তো ভাষা চয়নের সুদক্ষ নয়। সে আমাকে বলতে পারে না, সে আমাকে প্রকাশ করতে পারে না, সে শুধু কান্না করতে পারে, এবং আমি তার কান্নার ভাষাও বুঝে থাকি, এবং আমি তার কান্নার ভাষাকে অধিক বেশি ভালোবাসি। ভালোবাসি যখন আমার সৃষ্টি আমাকে বলে না, হে আল্লাহ, আল্লাহ, তখন আমি বলি, বলো, আমি শুনছি। আমি তোমাকে অধীর আগ্রহে নিয়ে শুনছি। তোমার প্রত্যেকটা ডাকে আমি একাধিকবার সত্তরবার বলে যাই, বলো, বলো তুমি আমাকে। আমি অধীর আগ্রহ নিয়ে তোমাকে শুনছি, এবং তোমার প্রত্যেকটা দোয়ায়, তোমার প্রত্যেকটা চাওয়ায় অতি শীঘ্রই আমি কুন ফায়াকুন করার ক্ষমতা রাখছি, এবং অতি শীঘ্রই তোমার দোয়াগুলো পূর্ণতা পাবে। তুমি আমাকে বলো, তুমি তোমার রবকে জানিয়ে যাও, তোমার রব কখনোই তোমাকে ত্যাগ করেননি। তোমার রব নিঃশব্দ নয়, তোমার রব সাড়া পান।
তোমার রব প্রত্যেকটা কথায় সাড়া দেয়। যখন তুমি বলো না আল্লাহু আকবার, তখন আমি বলি সত্যি বলেছ, তোমার রব আসলেই মহান। তুমি যখন বলো না আর রহমান, তখন আমি বলি এতে কোনো সন্দেহ নেই। এবং যখন তুমি বলো আল মুজিব, তখন আমি বলি কি চাইছো, তুমি খুলে বলো। আমি রব হও বললেই হয়ে যাবে। সুতরাং তুমি কখনোই অপূর্ণতাতে ভুগবে না। এবং যখনই তুমি বলো আল গাফুর, তখন আমি রব বলি তোমাকে তো পূর্বেই ক্ষমা করে দেওয়া হয়েছে। আর তাই তো তুমি আজকে আমার কাছে দণ্ডায়মান হয়েছ। এবং তুমি যখনই বলো আস-সামিউ, তখন আমি রব বলি তোমাকে আর কিছুই বলতে হবে না। আমি রব তোমার অন্তরের খবর রাখি। যখন তুমি আমার কাছে আসো, তখন তো তুমি আমার মনোযোগ আকর্ষণ করেই রাখো। তবে যখন তুমি আমার প্রতি অমনোযোগী হয়ে থাকো, আমি রব তখনও তোমার দিকেই তাকিয়ে থাকি এবং আমার ফেরেশতাদেরকে বলি, দেখে নিও আমার সৃষ্টি আসবে আমার কাছে এবং এসে আমার কাছে কত যে অবুঝের মতো বায়না করে যাবে, কত কিছু যে চাইবে। আমার না তার চাওয়াগুলো অনেক বেশি ভালো লাগে। দেখতে বেশ ভালো লাগে। কিভাবে সে আমার কাছে চাইতেই থাকে। কতটা না করুণা মিশিয়ে সে আমার কাছে চাইতেই থাকে। আমার কাছে বেশ ভালো লাগে তার শব্দচয়ন। যদিও সে শব্দচয়নে অক্ষম, তবুও তার কষ্টের ভাষা, তার অন্তরের ভাষা ব্যক্ত, অব্যক্ত প্রত্যেকটা কিছু আমি রব বুঝি এবং সেটাই আমার বেশ ভালো লাগে। হে আমার অধীনস্থ ফেরেশতারা, তোমরা জানো কি? তোমরা তো সার্বক্ষণিক আমার ইবাদতে রত থাকো। সার্বক্ষণিকই আমার কাছে কত শত চেয়ে যাও। কিন্তু আমার এই সৃষ্টি যখন আমার কাছে একটা কথা বলে, একটা প্রার্থনা ব্যক্ত করে, আমি রব ৭০ বার তার ডাকে সাড়া না দিয়ে পারি না। আমি ৭০ বার তাকে বলে যাই, বলো, বলো হে আমার সৃষ্টি, আমাকে তুমি বলো। আমি ৭০ বার তার ডাকে অধিক আগ্রহ সহকারে অধীর হয়ে তাকে তার ডাকে সাড়া দিয়ে থাকি। কেনই বা দেব না? এই সৃষ্টি তো আমাকে দেখেনি, আমার নবীকে দেখেনি। তারপরেও দেখো না কতটা অধীর আগ্রহ নিয়ে, কতটা আত্মবিশ্বাস নিয়ে আমাকে ডাকছে। আমাকে বলে যাচ্ছে আল মুজিব, দোয়া কবুলকারী। হ্যাঁ, সে তো সত্যিই বলছে নিশ্চয়ই আমি দোয়া কবুলকারী এবং আমি আমার সৃষ্টির প্রত্যেকটা দোয়া কবুল করে নেব। প্রত্যেকটা দোয়াতে কুন ফায়াকুন বলবো। আমি রব আমার কোনো সৃষ্টির কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। যে চাওয়া সে আমাকে উদ্দেশ্য করে বলে না, সেই চাওয়াও আমি পূর্ণ করে দেই।